আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের কাস্টার্ড সিমাই। আশা করছি আমার ঈদ স্পেশাল সিমাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এজন্য আমি একটা প্যানে 1/4 কাপ ঘি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। এবার এগুলোকে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন কিশমিশগুলো বলের মতো ফুলে উঠেছে তখন নামিয়ে নিতে হবে। আমি কিশমিশ আর বাদামকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে বনফুল লাচ্ছা সেমাই 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এই প্যাকেটটা 200 গ্রাম ওজনের। এবার ঘিয়ের সঙ্গে লাচ্ছা সেমাইকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচকে মিডিয়াম টু লোতে রেখে সেমাইগুলো ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচকে অবশ্যই লোতে রাখতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার পর এটা তাড়াতাড়ি পুড়ে যায়, তাই চুলার আঁচকে লোতে রাখতে হবে। বেশ কিছুক্ষণ সেমাই ভাজার পরে যখন কালার চেঞ্জ হয়ে এরকম হালকা লাল হবে তখন আমি নামিয়ে নিব। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এখন এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে। কাস্টার্ড পাউডারকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি প্যানে 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধকে জাল করে 2.5 কাপ করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচকে হাই হিটে রেখে দুধটা জাল করে নিব, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এটাকে এভাবে নেড়েচেড়ে জাল করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন দুধ হাফ হয়ে যাবে তখন আমি গুঁড়া দুধ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি গুঁড়া দুধ। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে গুঁড়া দুধের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স দিয়ে মেশালে এটা দ্রুত মিশে যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন এটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ডানো ক্রিম। আমি এখানে ডানো ক্রিম অর্ধেকটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন। এখন এটাকে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডানো ক্রিমটা দেওয়ার কারণে এই সেমাইটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনাদের হাতের কাছে ডানো ক্রিমটা যদি না থাকে তাহলে দুধের সরকে ব্লেন্ড করে ইউজ করতে পারবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এটা এভাবে উপর থেকে দিতে হবে আর হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে ক্রিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটা স্কোয়ার শেপ বাটিতে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সেমাইয়ের অর্ধেকটা দিয়ে দিব। তারপর খুব ভালো করে সেমাইয়ের লেয়ারটা বিছিয়ে নিব। এখন এই সেমাইয়ের লেয়ারের উপর ক্রিমটা দিয়ে দিব। আর এটা অবশ্যই গরম থাকা অবস্থায় সম্পূর্ণটা ঢেলে দিতে হবে। ক্রিমটা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে নিতে হবে। তারপর আমি এই ক্রিমের উপরে বাকি সেমাইটা দিয়ে দিব। এর উপর এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর চেরি ফল কুচি। এটা দেখতেই শুধু সুন্দর হয়নি, এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এবার আমি এই সেমাইটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তবে আপনারা চাইলে ফ্রিজে না রেখেও পরিবেশন করতে পারেন। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আশা করছি আমার এই কাস্টার্ড সেমাইটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।